উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ আরও উন্নত করতে প্রায় ১.৫ দশক আগে উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। ভারতের অর্থায়নে বগুড়া থেকে সিরাজগঞ্জের এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কথা ছিল, কিন্তু সেই প্রকল্প থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। ভারতের পরিবর্তে চীন থেকে নতুন অর্থায়ন নেওয়া হচ্ছে। ডুয়েল গেজ এই রেলপথ নির্মাণে অর্থায়নের সমস্যা এবং প্রকল্পের কাজের গতি না থাকায় ভারত ঋণ প্রদান বন্ধ করে দেয়। পরে অন্তর্বর্তী সরকার নতুন অর্থায়নের জন্য চীনের সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এখন এই প্রকল্পের জন্য অর্থায়ন করবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক, যা 2015 সালে চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির প্রধান কার্যালয় বেইজিংয়ে অবস্থিত এবং এটি এশিয়ায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করে। নতুন চুক্তির পর নির্মাণ কাজ শুরু করতে অন্তত আরও 1 বছর সময় লাগবে, কারণ পুরনো প্রকল্পের ডিটেইল ডিজাইন এবং সম্ভাব্যতা যাচাই মেনে ঋণ প্রদান করা হবে। তবে অর্থায়ন পরিবর্তনের কারণে প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 2018 সালে যখন প্রকল্পটি একনেকে অনুমোদিত হয় তখন এর সম্ভাব্য ব্যয় ছিল 5,579 কোটি 70 লাখ টাকা, কিন্তু এখন এই ব্যয় 8,500 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা পর্যন্ত যেতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। প্রকল্পের ব্যয় বাড়ার প্রধান কারণ হিসেবে ডলারের মান বৃদ্ধি এবং নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করা হচ্ছে। প্রকল্প দপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং ডলারের মানের তারতম্যের কারণে প্রকল্পের ব্যয় 50 থেকে 60% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 2017 সালে প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হলেও 7.5 বছর পর নতুন ডিজাইন এবং ব্যয় বিবেচনায় চূড়ান্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় 5,000 কোটি টাকার বেশি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন কালবেলাকে জানিয়েছেন, প্রকল্পটি এগিয়ে নিতে তাদের দিক থেকে ঋণ চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। ব্যয়ের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে 3,000 কোটি টাকার মতো বাড়বে। এখন এই প্রকল্পটির কাজ শুরু হতে আরও কিছু সময় লাগবে। তবে চীনের অর্থায়ন এবং AIIB ঋণ চুক্তির সবকিছু ঠিক থাকলে 2026 সালের মধ্যে রেলপথটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। সুরুজ আহমেদ, কালবেলা।